রাস্তা তো নয়, কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে যাতায়াতের রাস্তা। রাস্তার মধ্যে তৈরি হয়েছে ছোট ছোট পুকুর এবং ডোবা। ঘটনাটি পুরুলিয়া জেলার বল্লামপুর বিধানসভার। এই এলাকায় মাসির বাড়ি হইতে বল্লামপুর চেকপোস্ট পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরা। এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন এলাকাবাসী। রাস্তা মেরামতের জন্য একাধিকবার জানানোর পরেও এই রাস্তা মেরামত করা হয়নি বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ 15 বছর ধরে এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। আর এই রাস্তায় ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমরা বলে বলে দেখে দেখে আজ 15-20 বছর ধরে যদি এরকম দেখতে হয় তো আমরা অভ্যস্ত হয়ে গেলাম। তো আর মনে হয় না যেটা হবে। এমএলএ বলুন, এমপি বলুন, ওরা যখন রাস্তা পেরিয়েছে ভিতর রাস্তার মতো পেরিয়েছে চন্দ্র হয়ে, কোনো দিন দেখছে না চোখে। দীর্ঘদিন, এটা আজ নয়, আজ 15 বছর ধরে এইরকম ঘটনা আমরা ঘটে যাচ্ছে। এনএইচ পিডব্লিউডি কে দিয়েছে এবং প্রায় 7 থেকে 8 করোড় টাকা ওনারা রাস্তাটা রিপেয়ারের জন্য দেওয়া হয়েছে। প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা আমার মনে হয় খুব ভালোভাবে মেরামত হবে রাস্তাটা। ওই রাস্তাটা আমরা জানি যে এরকম বেহাল অবস্থায় আছে, কারণ ওই রাস্তা দিয়ে আমরাও পার হয়েছি, আমাদের জেলা নেত্রীরাও পার হয়েছেন ওই রাস্তা দিয়ে। তবে যতটা আমি জানি যে এই রাস্তাটা অলরেডি কেন্দ্রীয় সরকার আন্ডারে ছিল, পিডব্লিউডি এর মানে হ্যান্ড ওভার করে দিয়েছেন যাতে পিডব্লিউডি করে বলে। আমি খবর নিয়ে দেখব যাতে সেই কাজটা ঠিকঠাকভাবে করে বা জলদি করে। যখন এই রাজ্য সরকারের আন্ডারে চলে এসেছে, রাজ্য সরকার এখানে গড়িমসি করছে, এই জন্যে কারণ কি এখানে কোনো কাটমানের কি ওদের কোনো লেনদেনে বা চুক্তি হচ্ছে না বলে কি আমার মনে হয় জায়গাটা, আমার মনে হয় এই জন্যই রাস্তাটা এখনো পর্যন্ত পিডব্লিউডি রিপেয়ার করছে না। কেন কি পিডব্লিউডি অলরেডি পয়সা পাইয়ে গেছে, পয়সা পাওয়ার সত্ত্বেও ওনারা না করার কারণটা কি, আমি এটা পিডব্লিউডির কাছে প্রশ্ন রাখলাম। আমার শহর পুরুলিয়া থেকে শওকত আলী, কলকাতা টিভি।